৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে নদিয়া জেলার ফুলিয়ার খ্যাতনামা হস্তচালিত তাঁতশিল্পী বীরেন বসাক স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের প্রতি এক অনন্য শ্রদ্ধা জ্ঞাপন করলেন। প্রায় এক বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার কারিগরদের নিয়ে তৈরি করলেন এক অসাধারণ তাঁতের শাড়ি, যার প্রতিটি সুতোয় জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা। স্বাধীনতা সংগ্রামী যে ফুটিয়ে তুলেছেন এই শাড়িটা, ওটা লেগেছে প্রায় এক বছর। এটা ধৈর্য এবং অনেক সাধনার ব্যাপার। এটা সাধনা, কারিগরদের তো পয়সা দিতে হয় প্রতি সপ্তাহে। আমাদের যেমন মাসে আপনারা মাইনা পান, কিন্তু আমাদের প্রতি সপ্তাহে 7 দিন এদেরকে টাকা দিতে হয়। 7 দিন পর পর এরা যা প্রোডাকশন হবে নিয়ে আসবে, আর নাহলে কাপড় ধরেছে যে প্রোডাকশন সেটাও আমাদের অ্যাডভান্স টাকা দিতে হবে। কারণ নাহলে কি করে চলবে? 6 মাস পরে শাড়িটা আসবে, এই 6 মাস তো ওদের খেতে হবে। শাড়ির মধ্যেই ফুটিয়ে তুলেছেন দেশভক্তি, আত্মত্যাগ এবং সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতিচ্ছবি। তাতে স্থান পেয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, জওহরলাল নেহেরু, স্বামী বিবেকানন্দ এবং রয়েছে দেশপ্রেমের প্রতীকী অলঙ্করণ। এই কাজের জন্য বীরেন বসাকের সঙ্গে যুক্ত ছিলেন একদল দক্ষ তাঁতের শিল্পী, যারা প্রতিটি নকশা ও রঙের সমন্বয়ে নিখুঁতভাবে বুনে তুলেছেন এক বছর ধরে। বীরেন বসাক জানিয়েছেন, এই শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি ভারতের স্বাধীনতার ইতিহাস বহনকারী এক শিল্পকর্ম। আগামী প্রজন্ম যেন স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ ও সাহসকে মনে রাখে, সেই উদ্দেশ্যেই আমরা এই কাজ করছি। শাড়িটি ইতিমধ্যেই শিল্পপ্রেমী ও সাধারণ মানুষের নজর কেড়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই উদ্যোগ শুধু ফুলিয়ার নয়, গোটা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের এক নতুন মাত্রা যোগ করল। বলার কিছু নেই। আমি একটা কুচবিহারের উইভার্স, আমাদের এখানে 25 থেকে 30 হাজার ছিল, সব এখন কুচবিহারে চলে গেছে। এখন আমাদের এখানকার যারা শ্রমিক তাঁতি সব আপনারা যায় কাজ করছে, আসামের ওই মেখলা ওসব তৈরি করছে। এখানকার থেকে পয়সা বেশি পাচ্ছে ওখানে। যেই লোক এখানে এসে কাজ করতো, এত পয়সা জোগাড় করতো, এখন আমাদের লোক ওখানে চলে গেছে। পরিস্থিতি বুঝুন। প্রসঙ্গত, নদিয়া জেলার ফুলিয়ার গর্ব রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা হস্তচালিত তাঁতশিল্পী বীরেন বসাক। আধুনিক যন্ত্রচালিত তাঁত ও বাজারের পাওয়ারলুম কাপড়ের ভিড়ে যখন প্রায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতের শাড়ি, তখন এই শিল্পকে নতুন জীবন দিতে অনন্য উদ্যোগ নিয়েছেন তিনি। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি সীমিত সংস্করণের কিছু শাড়ি বাজারে এনেছেন, যেগুলিতে বাংলার ঐতিহ্যবাহী নকশা, স্বাধীনতা সংগ্রামের দৃশ্য এবং গ্রামীণ জীবনের গল্প ফুটে উঠেছে। এতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক সুতো ও রং, যা পরিবেশ বান্ধব। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, বীরেন বসাকের এই অভিনব প্রচেষ্টা শুধু হস্তচালিত তাঁতের শাড়িকে পুনরুজ্জীবিত করবে না, বরং গ্রামের শত শত তাঁত শ্রমিকদের জীবিকাকেও রক্ষা করবে। নদিয়ার ফুলিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।